প্রথমেই একটা বিষয় বুঝে নেওয়া দরকার। পাশের জঙ্গল থেকে যদি আপনার বাড়িতে সাপ ঢোকে, প্রথমবার আপনি সাপটি তাড়িয়ে দেবেন, দ্বিতীয়বারে সাপটিকে মেরে ফেলবেন। তারপরেও যদি বাড়িতে সাপ ঢোকে তাহলে আপনি পাশের জঙ্গলটিকে সাফ করে ফেলবেন। 1947 সাল থেকে প্রতিবেশীর ধর্ম কিভাবে পালন করছে পাকিস্তান তা জানে গোটা বিশ্ব। এবার ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হলো। প্রায় গোটা ভারতবর্ষ ফয়সালা চায়। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটারি ওয়াঘা সীমান্তে চলাচল বন্ধ করা হয়েছে। সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প নেওয়া হয়েছে। পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত করার পাশাপাশি পাকিস্তানে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা 50 থেকে 30 করা হয়েছে। এর আগে পুলওয়ামা সহ বিভিন্ন হামলার সমুচিত জবাব পেয়েছে পাকিস্তান। এবার তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় ফের আরেকবার ফয়সালা হবে ইনসাসের নলে, তাহলে কি হতে পারে যুদ্ধের ফলাফল? গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে সামরিক শক্তির দিক থেকে বিশ্বে 136টি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ এবং পাকিস্তান রয়েছে 17 নম্বরে। প্রতিরক্ষা খাতে ভারত এক অর্থবর্ষে খরচ করে $4,700 কোটি। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাবদ মাত্র $700 কোটি। ভারতের মোট সামরিক বিমান রয়েছে 2185টি, পাকিস্তানের রয়েছে 1281টি বিমান। ভারতের হেলিকপ্টার রয়েছে 720টি, পাকিস্তানের হাতে রয়েছে 328টি হেলিকপ্টার। পাকিস্তানের হাতে রয়েছে 2182টি ট্যাঙ্ক, ভারতের কাছে রয়েছে এর দ্বিগুণ। পরিবহনযোগ্য আর্টিলারি ভারতের আছে 4158টি, পাকিস্তানের রয়েছে এর 1/4। ভারতের আছে 16টি সাবমেরিন, সেখানে পাকিস্তানের আছে মোট 5টি সাবমেরিন। ফ্রিগেটও রয়েছে ভারতের অনেকটাই বেশি। ভারতের 11টি ডেস্ট্রয়ার রয়েছে, পাকিস্তানের এরকম কোনো যুদ্ধ জাহাজই নেই। ভারতের 22টি করভেট বা ছোট হালকা যুদ্ধ জাহাজ রয়েছে, পাকিস্তানের ভাড়ারে কোনো করভেট নেই। ভারতের বিমান বাহিনীতে 31টি স্কোয়াড্রনে 606টি যুদ্ধজাহাজ রয়েছে এবং তেজস MK-1 মতো বেশ কিছু বিমান অন্তর্ভুক্তের তালিকায় রয়েছে। পাকিস্তান এক্ষেত্রেও উল্লেখযোগ্যভাবে পিছিয়ে। এ তো গেল দুই দেশের সামরিক শক্তির তুল্যমূল্য বিচার। এখন প্রশ্ন হচ্ছে, এ মুহূর্তে যুদ্ধ বাঁধলে কি হতে পারে বাকি পৃথিবীর ভূমিকা? প্রথম কথা, যুদ্ধ কেউই চাইবে না, তবুও কিছু সমীকরণ উঠে আসছে। প্রথমে বিশ্বশক্তির প্রথম 3 দেশের কথা ধরা যাক। চীন নিজের বাণিজ্য ছাড়া অন্য কোনো দিকে বিশেষ নজর দেয় না, তাই চীনের সঙ্গে পাকিস্তানের আপাত সখ্যতা যতই থাকুক না কেন, ভারতের মতো বিরাট বাজারকে হাতছাড়া না করে চীন নিরপেক্ষ থাকবে। ইন্দো পাক যুদ্ধের প্রভাব সরাসরিভাবে পড়বে চীনের ওপরেও। স্বাভাবিকভাবে চীন আলাদা করে কাউকেই সমর্থন করবে না। রাশিয়া সম্ভবত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের হয়ে কথা বলবে। অতীতের মতোই রাশিয়ার সামরিক সহযোগিতা পাবে ভারত, অন্তত এমনটাই মনে করা হচ্ছে। বর্তমানে রাশিয়ার খারাপ সময়ে ভারত বন্ধুত্ব বজায় রেখেছে, খুব সম্ভবত এই বন্ধুত্ব বজায় রাখবে রাশিয়া। আমেরিকা সম্ভবত এই পরিস্থিতিতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্প কোনোভাবেই বন্ধুত্ব নষ্ট করতে চাইবে না বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি সাধারণত ভারতের গণতন্ত্র ও আন্তর্জাতিক সম্পর্ককে সমর্থন করে। তারা সম্ভবত ভারতের প্রতি সহানুভূতিশীল হবে এবং পাকিস্তানকে সমর্থন করবে না বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ইসরায়েল সহ বিভিন্ন দেশ ভারতের সঙ্গে থাকার অঙ্গীকার করেছে। পাকিস্তান চুনোপুটি হয়ে হাঙর গেলার চেষ্টা করে অবশ্যই ভুল করে ফেলেছে। পাকিস্তান মূলত জলসম্পদ, খাদ্যশস্য এবং বাণিজ্য সব ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল। সিন্ধু জল চুক্তি বাতিল হলে পাকিস্তানের জলবিদ্যুৎ এবং সেচের ওপর প্রভাব পড়বে। পাকিস্তানের চাহিদার মাংস, তুলা, গম, আটার একটি বড় অংশ যায় ভারত থেকে। এতদিন পর্যন্ত পাকিস্তানের জন্য ভারতের একটি সহানুভূতিশীল ভাবনা থাকলেও এবার কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙছে। অতীতেও পাকিস্তানকে একদিনের মধ্যে মানচিত্র থেকে মুছে দেবার হুঁশিয়ারি দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। लड़ाई के परिणाम के बारे में भी मेरे मन में कोई संदेह नहीं है। हमारी विजय निश्चित है और हम विजयी होकर दिखाएंगे। অর্থনৈতিক দিক থেকে ধুঁকতে থাকা পাকিস্তানের কাছে যখন নিজের মেরুদণ্ড সোজা রাখাই একটি বড় চ্যালেঞ্জ, সেক্ষেত্রে ভারতের সঙ্গে বৈরিতা চালিয়ে যাওয়া কি নেহাতই স্বভাবের বশে?
আমেরিকার বিখ্যাত রাজনীতিবিদ রস পেরেজ বলেছিলেন, যদি আপনি রাস্তায় একটি সাপকে দেখতে পান তাহলে সাথে সাথে সেটি মেরে ফেলুন। সাপ মারার জন্য কমিটি গঠন করার দরকার নেই। কথাটি এখন বড্ড প্রাসঙ্গিক বলেই মনে হচ্ছে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।